নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যখন এখান দিয়ে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছিলেন না, তখন পাথর ফেটে, এই পাহাড় ফেটে দুই ভাগ হয়ে গেছিল যে হাদিসে আছে। ওই যে আটকানো ওইখান দিয়ে নবীজি রাস্তা তৈরি করে দিয়েছিলেন। এই পাথর, এই পাহাড় ধরেন। আসুন আমরা কাছে কাছে যা ভিডিও করে দেখাবো আপনাদের, দেখতে থাকুন। একটু এদিকে দেখান, এই পাথরগুলো পাহাড়গুলো দেখান। পাহাড়, হ্যাঁ বাংলাদেশ মাটি পাহাড় সিলেটে আমার পাথরের পাহাড় আছে আপনার যেরকম খাগড়া চলে আছে না, ওইখানে আপনার লাল মাটি আছে না শক্ত, ওইটার পাথর বিল্ডিং করলে বাংলাদেশ 20 তলা বিল্ডিং থাকে। ভেঙে ভেঙে ঢালাই দিলে এটি ব্যস্ত পাথরের যে দাম, বন্ধ করে যাচ্ছে পাথরের যে দাম পাথর এত দাম আবার এইটা স্বর্ণ 9 কিলোমিটার আর বলে নিচে কত আছে রে, কেউ কইতার না যে স্বর্ণ হয়। হ্যাঁ নিয়ে গেলাম না, ওই দোকান না যদি লেগে গেল রাস্তা পাহাড় ফেটে রাস্তা তৈরি করে দিয়েছিলেন। ঠিক আল্লাহ তাআলা থেকে এই কাজটা হয়েছে নবীজিকে যাওয়ার জন্য। যে পাহাড়ের দুই পার্টে থাকে গেছিল ঠিক এই জায়গাটা সরকার থেকে অবশ্য বন্ধ করে দিচ্ছে, এখন ভিতরে যাওয়া যায় না। এখানে একটু বসি, এখান দিয়ে নবীজি হাঁটতেন, রাস্তাতে যাতায়াত করতেন। এই রাস্তা দিয়ে নবীজি যাতায়াত করতেন, শুধু নবীজি যাওয়ার জন্য রাস্তাটা তৈরি হয়েছে। এখান থেকে আসলে আল্লাহ দেখার তৌফিক দান করছেন, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া।